আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। গতকাল গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো গিয়েছিলাম জিন্দা বাজারে, আর সাথে ছিলেন আমার আম্মা, আমার ছোট ছেলে আর আমার মেয়ে অবশ্যই সাথে ছিল। তো গিয়েছিলাম ওয়াকার কেনার জন্য আমার মেয়ের জন্য। তো এটা আলমারজান শপিং সিটির ভিতরে আমি চলে গিয়েছিলাম। এখানে সাইকেলের দোকান এটা। তো নর্মালি যে মার্কেটগুলোতে ওয়াকার এমনিতেই পাওয়া যায়, আলহামরাতেও পাওয়া যায়, বা যে কিডস গ্যালারিগুলো থাকে ওইগুলোতে পাওয়া যায়, কিন্তু ওইখানটাতে দাম অনেক বেশি থাকে। তো সেজন্য আমি চলে গিয়েছিলাম এখানে। আর এই দোকান আমার খুবই পরিচিত, কারণ বেশ কয়েকবার আমার ছেলেদের ছোটোবেলার বলেন বা এখন পর্যন্ত বেশ কয়েকবার আমি সাইকেল কিনেছি। তো কোয়ালিটিও খুব ভালো সব পণ্যের। তো কিনে নিলাম একটা ওয়াকার আমার মেয়ের জন্য। তারপর কাছে ছিল মিতালি ম্যানশন। তো এখান থেকে বের হয়ে সোজা মিতালি ম্যানশনে চলে আসি, কাছেই মিতালি ম্যানশন। তো এখানে আমার কিছু টুকটাক প্রয়োজন ছিল। তো এই তো ফেব্রিকের কালার আর তুলি আর টুকিটাকি কিছু জিনিস, যেমন আম্মার জন্য লেস প্রয়োজন ছিল, ওনার শাড়ির ব্লাউজে আমি চাচ্ছিলাম। এই মিতালি ম্যানশনে ঢুকলে মেয়েদের সব কিছুই পাওয়া যায়। আর এখানে মেয়েদেরই ভিড় থাকে, কারণ জুতা থেকে শুরু করে অনেক কিছু, সব কিছুই পাওয়া যায়। তো আমি ওইখান থেকে লেস আর টুকিটাকি যাই আমার প্রয়োজন ছিল আমি কিনে নিয়েছি। এবং মিতালি ম্যানশনে আমরা বিশেষ করে মহিলারা যাই ওই যে কাঠপুঁথি, মালা বা যে জুয়েলারি কাজগুলো আমরা হাতে করে থাকি, এগুলার প্রয়োজনীয় সব ধরনের টুকিটাকি সব কিছুই এখানে পাওয়া যায়। এমনকি ব্লকের কাজের যে ইয়েগুলা, ডাইসগুলা, সব কিছু এখানে পাওয়া যায়। রং থেকে শুরু করে তুলি, সব কিছু, সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায়। তো যাই হোক, ওইখান থেকে বের হয়ে চলে আসছি। আর আমাদের এই সিলেট ডালা সুপার মার্কেটের কাছাকাছি এখানে কিছু থ্রি পিসের দোকান আছে, আর পাশেই গাউসিয়া। তো এখানে নেমে থ্রি পিসগুলো দেখছিলাম। তো ভাবলাম যে দু একটা নিয়ে যাই। তো এই জন্যই এখান থেকে আমি 3টা থ্রি পিস কিনে নিই। তো আমি এখানে দেখে পছন্দ করছিলাম যে ঘরে পরার জন্য আরামদায়ক সুতির মধ্যে, কারণ যেহেতু ছোটো বাচ্চার মা আমি, বুঝে শুনে চলতে হয়, বা কাপড় চোপড় বলেন পরতে আরামদায়ক, এইটাই বুঝি। তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় ফেরার পথে। তো এখানে একটু নেমে তারপর আমরা একটু খাবার কিনে নেই, কারণ খুব ক্ষুধা লাগছিল। সন্ধ্যার সাথে সাথে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো ভাবছিলাম যে ক্ষুধা লেগেছে আর ঘরে গিয়ে আগে খেয়ে নেব। তো আমার ছেলেটা দেখাচ্ছিল যে আম্মু চিকেন কিনে নাও। তো চিকেনের লেগ পিস 4-5 পিস আমি কিনে নেই। আর রাস্তায় আরও কিছু বাজার করেছি, যেগুলো ভিডিও করা হয়নি। কিছু আপেল, তারপর পেয়ারা, কলা, এগুলো কিনে নিয়েছিলাম। তাছাড়া আমার আম্মা, আমি যখন এগুলা কেনাকাটা করছিলাম, তো বাইরে থেকে একজন চাল বিক্রেতা বসেছিলেন। তো ওনার কাছ থেকে আমার আম্মা পোলাওর চাল, চিনি গুঁড়া চাল, যেটা সুগন্ধি, তো ওইগুলা, তারপর বিরন চাল যেটা আমরা বলি, ওইগুলা কিনে এনেছিলেন। তো এগুলা কিছুই আমি আর ভিডিও করি নাই। তো যাই হোক, এই তো আমার মেয়ের ওয়াকারটা আনবক্সিং করছিলাম। তো আমার ছেলে ভিডিও করছিল, আমি বললাম ঠিক আছে তুলে নাও। আর আমার মেয়েটা খুব খুশি হয়েছিল যখন দোকানে ওয়াকারে আমি বসিয়েছিলাম। তাই আমি এইটাই কিনে এনেছি। আমার মেয়েটা খুবই খুশি, নতুন ওয়াকারে বসেছে। তো এই তো আম্মা যে চাল কিনে এনেছেন, খুবই সুগন্ধি ছিল চালটা, চিনি গুঁড়া চাল, খুবই ভালো চাল। আর এগুলো মনে হয় বিরন চাল।
আবার গাড়িতে বসে বসে আমরা কিছু শাকও কিনে নিয়েছি, 2 ধরনের শাক, লাল শাক আর মূলা শাক। তো আম্মা ঘরে এসেই মানে শাক বাছতে বসে গিয়েছেন, বলছিলেন যে নষ্ট হয়ে যাবে, শাকগুলা ঠিক করে রেখে দেই। তো এই তো মানে আমি যা যা এনেছিলাম, সামান্য কিছু টুকিটাকি রঙের জন্য তুলি, আমার আগের তুলিটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই তো আমার আম্মার জন্য লেস কিনেছিলাম, ব্লাউজে লাগিয়ে দেব। তো যে 2টা লেস মানে আমি চিন্তা করলাম আমি পছন্দ করে এনেছি, মানে ওনার শাড়ির সাথে রং মিলিয়ে। আমার আগের কিছু রং গড়েই আছে, তো আমার গোল্ডেন কালার আর সিলভার কালার এই 2টা মানে কালার প্রয়োজন ছিল, তো এই 2টাই কিনে এনেছি। আর একটু বড় সাইজের একটা তুলি, আর এখানে কয়েক পিস মানে ছোট ছোট মিরর গ্লাস, বড় সাইজের গুলো আমার কাছে আছে। তো একজোড়া স্যান্ডেলও কিনেছিলাম। তো সব কিছু তো আর ভিডিও করতে পারি নাই, যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো এখানে মানে যে 3টা জামা আমি এনেছি, ভাবলাম আপনাদের একটু দেখিয়েই দেই। 3টি 3 পিস কিনেছি, 3টাই মানে সুতি 3 পিস। সুতি পরতে এখন খুব বেশি আরাম বোধ করি বাচ্চাকে কুলে নিলে, তাই সুতি নিয়ে এলাম। তো এই তো এটা মানে ওড়না, জামার ওড়না। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এই তো জামার কাপড় যেটা। তো জানি না কেমন হয়েছে, আমার কাছে মানে ভালোই লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ফিরোজা কালারের জামা আমার নেই বললেই চলে, 2-1টা আছে, তাও ব্লু কালারের, তো একটা নিয়ে নিলাম, ভাবলাম যে ঘরে পরবো। আমরা মহিলাদের এমনিতেই ঘরের মধ্যে রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকি, বা মানে বেশিরভাগ সময় আমরা গরমই লাগে। আর বাচ্চার মা তো গরম তো লাগবেই, কাজে কর্মে ব্যস্ত থাকি সারাক্ষণ বাচ্চা নিয়ে বা রান্নাঘর নিয়ে। তো টুকিটাকি কেনাকাটা মানে যাই করেছি, চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো আরেকটা 3 পিস, তো কেমন হয়েছে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই হচ্ছে এটা জামা না, এটা ওড়নার কাপড়, ওড়না। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও, আর এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।